Hello dear students, today we are going to revise the Blossom book of class 6 activity 1, 2, 3, 4 step by step. So no fear, no confusion, open your book, keep your notebook ready and let's start our revision lesson activity 1 together with Varun sir. তো ফার্স্ট আমরা করব activity 1। তো এখানটায় দেওয়া আছে যে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। এখানে সিঙ্গুলার নাম্বার দেওয়া আছে আর প্লুরাল নাম্বার দেওয়া আছে। সিঙ্গুলারে দেওয়া আছে প্রথম যেটা দেখো যে চাইল্ড, তো চাইল্ডের প্লুরাল করতে হবে আমাদেরকে। চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, CHILDREN, চিলড্রেন। চাইল্ডের প্লুরাল চিলড্রেন। পরেরটা আছে মেন, মেনের সিঙ্গুলার হচ্ছে ম্যান। পরেরটা হচ্ছে অক্স, অক্সের প্লুরাল কি? অক্সের প্লুরাল হচ্ছে অক্সেন, OXEN। তারপরটা নেক্সট দেওয়া আছে প্লুরাল হচ্ছে গিজ দেওয়া আছে, গিজ, GEES। গিজ কথার অর্থ হচ্ছে রাজহাঁস। গিজ কথার অর্থ হচ্ছে রাজহাঁস। তো এর সিঙ্গুলার হচ্ছে গুজ, GOOSE, গুজ। আচ্ছা ডিয়ার আছে পরেরটা। ডিয়ার সিঙ্গুলারও যা প্লুরালও ওটা ডিয়ার বলা হয়। তো সিঙ্গুলার প্লুরাল দুটোর ক্ষেত্রেই এটা হচ্ছে ডিয়ার। নেক্সট আমরা করবো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 বলছে আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স। এখানে কতগুলো নাউন দেওয়া আছে, তার জেন্ডারগুলো দেওয়া আছে। জেন্ডার কথা অর্থ হচ্ছে লিঙ্গ, কোন লিঙ্গের এই ওয়ার্ডগুলো দেওয়া আছে। অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্স, বক্সগুলোতে ভরতে হবে। কী কী আছে? প্রথমে প্যারেন্ট, প্যারেন্ট কথা অর্থ বাবা মা। তো বাবা মাকে একত্রে বলা হয় প্যারেন্ট। তারপর হচ্ছে লায়নেস, লায়নেস হচ্ছে লায়নের ফেমিনিন অর্থাৎ স্ত্রীলিঙ্গ। তারপর ট্রি, নেফিউ মানে ভাইপো। বুল ষাঁড়। স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছাত্র। আচ্ছা তারপর হচ্ছে নান, নান হচ্ছে সন্ন্যাসিনী, মহিলা সন্ন্যাসীদের বলা হয় নান। টাইগার মানে জানো বাঘ। রুম ঘর। হিন্ড, হিন্ড হচ্ছে আমাদের ওই ফিমেল ডিয়ার বলা হয়, হরিণ, হরিণের যে ফিমেল সেটাকে বলা হয় হিন্ড। পার্টিকুলারলি এ হচ্ছে রেড ডিয়ার, রেড ডিয়ারের ক্ষেত্রে সাধারণত এটা বলা হয় হিন্ড। আর ডিয়ারের যে মেল যেটা হচ্ছে সেটাকে বলা হয় স্ট্যাগ, ফিমেলটা হচ্ছে হিন্ড। আর পরেরটা আছে হচ্ছে গ্লাস, গ্লাস হচ্ছে কাচ বা গ্লাসের গ্লাস কাচ অথবা এমনি গ্লাস যেটা আছে। তাহলে এবার আমরা এখানটা অ্যান্সারগুলো করে নেব। প্রথমটা হচ্ছে মাস্কিলিন দেওয়া আছে। মাস্কিলিনটা কী আসবে প্রথমে? যে দেখো অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3তে বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অ্যাক্টিভিটি 3A, প্রথমটা হচ্ছে অ্যাক্টিভিটি 3A। এখানটা বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল আর্টিকেল। আর্টিকেল দিয়ে, আর্টিকেল কী কী আছে? এ, অ্যান আর হচ্ছে দ্য, এই তিনটে হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলগুলো শূন্যস্থান পূরণ করতে হবে। তো দেয়ার ইজ, আউল আছে, আউলটা কি? ওটা হচ্ছে ভাওয়েল, তার আগে জন্য অ্যান বসবে। অন দ্য ট্রি, ট্রি গাছ, গাছটার উপর হচ্ছে আউল আছে। পরেরটা বলছে 2 নম্বরটা হচ্ছে রিমা ইজ দ্য ড্যাশ বেস্ট। বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসে। রিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তারপরটা হচ্ছে দ্য হাউস ইজ বিসাইড, বিসাইড গঙ্গা, গঙ্গা রিভার জানি, নদীর আগে দা বসবে। বিসাইড দ্য গঙ্গা, গঙ্গার নদীর পাশে হচ্ছে হাউসটা। রবীন্দ্রনাথ টেগর ওয়াজ ড্যাশ পোয়েট, কি? এ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ ঠাকুর
ছিল একজন গ্রেট পোয়েট, মহান কবি। এবার করবো আমরা অ্যাক্টিভিটি 3B। এখানে বলছে চুজ দ্য সুইটেবল প্রিপোজিশন। প্রিপোজিশনগুলো দেওয়া আছে যেখানটায়, সেই এখানে যে প্রিপোজিশনগুলো দেওয়া আছে এই প্রিপোজিশনগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ড, কিছু এক্সট্রাও দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ড্যাশ দিয়েছে, সানডেজ আই গো ফর সুইমিং, মানে সানডেগুলোতে আমরা সুইমিংয়ের জন্য যাই, সাঁতারের জন্য যাই। তো এই ডের আগে বসে কি হচ্ছে, অন বসে, তাহলে এখানটা প্রথমটা আসবে অন সানডেজ আই গো ফর সুইমিং। দ্বিতীয় যেটা বলছে দ্য ফার্মার ইজ সিটিং, দ্য ফার্মার চাষিটা বসে আছে, ইজ সিটিং হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ইজ আর আইএনজি আছে ভার্বের সঙ্গে। দ্য ফার্মার ইজ সিটিং কোথায়, আন্ডার, গাছের নিচে বসে আছে। 3 নম্বরটা বলছে দ্য লেডি ইজ স্ট্যান্ডিং, মহিলা দাঁড়িয়ে আছে, এটাও কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো দ্য লেডি ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ, কোথায়, বাস স্টপে দাঁড়িয়ে আছে, তাহলে অ্যাট দ্য বাস স্টপ, দ্য লেডি ইজ সিটিং অ্যাট দ্য বাস স্টপ। নেক্সট হচ্ছে 4 নম্বরটা দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ভিলেজ, ভিলেজের পাশ দিয়ে গেছে নদীটা, তো বিসাইড, BESIDE, বিসাইড, নদীটা ভিলেজের পাশ দিয়ে গেছে। তো হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 3B। নেক্সট করবো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 দেখো, অ্যাক্টিভিটি 4 বলছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে কী কী, প্রথমে হচ্ছে গুড, ভালো, 6 বিউটিফুল মানে সুন্দর, আর হচ্ছে ফিউ মানে কয়েকটি। তো এই 4টে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এই অ্যাডজেক্টিভ দিয়ে শূন্যস্থান, এই মিনিংফুল সেন্টেন্স করতে হবে। মিনিংফুল সেন্টেন্স প্রথমে হচ্ছে গুড, শি ইজ এ গুড স্টুডেন্ট। তো এইখানটা অ্যাডজেক্টিভ কোনগুলো, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা নাউনের দোষ গুণ ইত্যাদি বোঝায়। তো এইখানটা হচ্ছে সে স্টুডেন্টটা কেমন স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পরেরটা হচ্ছে 6 দিয়ে করবো আমরা, আই হ্যাভ 6 পেন্সিলস ইন মাই ব্যাগ, আমার ব্যাগে 6টা পেন্সিল আছে। এখানটায় 6 কতগুলো পেন্সিল, 6 পেন্সিল, 6টা এইভাবে অ্যাডজেক্টিভ করা হয়েছে। নেক্সট আছে হচ্ছে বিউটিফুল, বিউটিফুল হচ্ছে দ্য গার্ডেন লুকস বিউটিফুল ইন উইন্টার, শীতকালে সব সিজন ফুলগুলো ফুটে থাকে, তা বাগানটাকে সুন্দর দেখা যায়। পরেরটা বলছে যে হচ্ছে, পরেরটা হচ্ছে ফিউ, ফিউ মানে কয়েকটি, দেয়ার আর ফিউ বুকস অন দ্য টেবিল, টেবিলে কয়েকটি বই আছে। তো এখানটা ফিউটাকে এইভাবে অ্যাডজেক্টিভ করা হয়েছে। তো আমাদের অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 4টে অ্যাক্টিভিটি কমপ্লিট করা হলো। এটা হচ্ছে ক্লাস 6 ব্লুজম বইয়ের রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1, 2, 3, 4। তোমরা যদি এগুলো বুঝতে পারো তবে এটা ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর পরবর্তী সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।